এ মহান নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশ পেয়ে বিপন্ন মানুষগুলো, বর্বর মানুষগুলো, অত্যাচারী এবং জালিম কুখ্যাত বিখ্যাত মানুষগুলো মনুষ্যত্ব ফিরিয়ে পেয়েছে। সেই মহান নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা লক্ষ্য করি, দরুদ ও সালাম পেশ করি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আজকের এই সভার সম্মানীয় সভাপতি জনাব আলহাজ মাওলানা আজিজুর রহমান সাহেব এবং সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় ভাই সকল, পর্দানসীন আমার মা বোনেরা, বাকি উলামা হাজরাত, সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা সালাম পেশ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কোটি কত কথা আমি আপনাদের সামনে রাখবো। আমাদের মেহমান এসেছেন, তাকে বসে রেখে, এমন একজন দামি ব্যক্তিত্বকে বসে রেখে আমার মতো ক্ষুদ্র এক জ্ঞানী, আমার মতো অযোগ্য, আমি আপনাদের সকলে পরিচিত এলাকায়, আমি আমার বাস এলাকায়, আমি পাশের গ্রামে আমি বাসিন্দা, পাশের গ্রামে আমি মসজিদের ইমাম, সবসময় আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। সুতরাং আমার কাছে আপনারা কি শুনবেন, আমরা মেহমানের কাছে কথা ইনশাল্লাহ শুনবো। তার আগে আমি একটা অনুরোধ করি যে মেহমান আসার আগে আগে আমাদের মজলিসটা একটু আমরা সাজাই ভাই, বাজারটাকে স্তব্ধ করি, বাজারগুলোকে বন্ধ করি, দোকানগুলোকে বন্ধ করে দিই। কমিটির সদস্যরা তোমরা দোকান বন্ধ করে দাও। ওখানে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছে, মায়েরা বোনেরা দাঁড়িয়ে আছে, মায়েদের বোনদেরকে পর্দার অন্তরালে যে জায়গা করা আছে ওখানে বসিয়ে দাও। তারা যেন পর্দাহীন অবস্থায় এইভাবে রাস্তায় চলাফেরা না করে, এবং ভাইদেরকে মজমায় এসে বসিয়ে দাও। সম্মানীয় ভাইয়েরা আমার, আল্লাহ তাবারাক তাআলা বিশ্ব মানবতার দূত, মানবতা মুক্তির দূত, মানব দরদী নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক এমন একটা মুহূর্তে দুনিয়াতে পাঠিয়েছিলেন যখন মানবতা ডুবু মানুষের মধ্যে এবং মনুষ্যত্ব নেই, মানুষ এবং জিন আত্মকলহে লিপ্ত, মানুষের মধ্যে হালাল হারামের তামিজ নাই, খুন রাহাজানি, অত্যাচার অনাচার অবিচার ব্যভিচার লুটতারাজ তাদের নিত্য ফ্যাশন ছিল। ঠিক সেরকম একটা যুগ সন্ধিক্ষণে আল্লাহ তাবারাক তাআলা আমার আপনার নবী বিশ্ব নবী জগৎগুরু মহাগুণী মহাজ্ঞানী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠালেন মানবতার মুক্তির দূত হিসাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন মাঝি হারা নৌকায়, যাত্রী যেমন বিপন্ন, যে কোনো মুহূর্তে নৌকা ডুবি হয়ে যেতে পারে, বুড়ি হয়ে যেতে পারে, ঠিক এই মানুষগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে হাত ধরে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করলেন। মানুষের মতো মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিল, সেই মানুষগুলোকে আবার মনুষ্যত্বের যে তারা যে মানুষ, সেই পরিচয়টা তাদের ঘটালেন। দয়ার সাগর রাহমাতুল লিল আলামিন বাল্য বয়সে আপনারা শুনেছেন হিলফুল ফুজুল একটা সংগঠন তৈরি করেছিলেন। কাবা বাইতুল্লাহ চত্বরে একটা পাথর আছে, যে পাথরটা আমরা হাজরে আসওয়াদ নামে জানি, কালো পাথর। হাজর মানে পাথর, আসওয়াদ মানে কালো। হাজরে আসওয়াদ মানে কালো পাথর। এই পাথরটাকে সরানোর ব্যাপারে একটা গন্ডগোল বেঁধে গিয়েছিল তাদের মধ্যে। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভূমিকা নিয়েছিলেন, তিনি নায়কের ভূমিকা নিয়েছিলেন। ওই গন্ডগোলকে তিনি মিটালেন, সমস্যাকে তিনি মেটালেন। ঠিক এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর 40 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন।
নবুয়ত পাওয়ার পরে দয়াসাগর রহমতুল্লাহ আলামিন দীর্ঘ 9টা বছর যাবত জন্মভূমি মক্কার মাটির দিন প্রচার করছিলেন এবং মানুষকে তার নিজের দিকে দাওয়াত দিচ্ছিলেন এবং বলছিলেন তোমরা এক আল্লাহকে মেনে নাও, মহাসত্তা তোমার প্রতিপালককে মেনে নাও, আমি যুগের নবী আমাকে মেনে নাও, কামিয়াব হয়ে যাবে, সফল হয়ে যাবে। কিন্তু তারা মানেনি। সম্মানীয় বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্য অত্যাচার করা হয়েছে, নির্মম ভাবে তাকে প্রহার করা হয়েছে, তাকে রক্তে রঞ্জিত করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও প্রতিশোধ গ্রহণ করেননি। এই বিষয়ে দুটো একটা কথা বলি মোহতারাম দোস্ত। আজ আমি আপনি আমার আপনার মধ্যে মায়া নেই, দরদ নেই, ভালোবাসা নেই, অহিংসা নেই। মানুষের মধ্যে মানুষের একটা দরদ, স্বাভাবিক দরদ থাকে, কিন্তু সে দরদ ভালোবাসা কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্ল্যাটফর্মে আমাকে আপনাকে রেখে গিয়েছিলেন, আইয়ামে জাহিলিয়াত একটা যুগ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে অরাজকতার যুগ, মূর্খের যুগ, বর্বরতার যুগ, যে যুগে মানুষ মনুষ্যত্ব হারিয়ে বেরিয়েছিল, মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না, যেখানে যাকে পাত হত্যা করে দিত, লুট তালাশ তাদের আম ফ্যাশন ছিল। ইজ্জত আবরু নিলাম হয়ে যেত বাজারে মহতরম বস্তু। সেই রকম একটা পিরিয়ডে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ওই মানুষগুলোর মধ্যে মনুষ্যত্বের শিক্ষা দিলেন, তাদের হাত ধরে ধরে বললেন তোমরা মানুষ, তোমাদের পক্ষে এটা সম্ভব না, এভাবে এই দুর্ব্যবহার তোমাদের পক্ষে আশা করা যায় না মহতরম বস্তু। কিন্তু সেই মানুষগুলোকে আবার একটা প্ল্যাটফর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছিলেন। কিন্তু 1500 বছর পরে আজ আমরা কোন জায়গায় উপনীত হয়েছি? মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি। ভাইয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই, রক্তক্ষয়ী লড়াই, সামান্য স্বার্থের অর্থের মোহে পড়ে নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমরা একে অপরের সঙ্গে শত্রুতা, আমি নিজের ভাই আমার শত্রু, আমার জানের দুশমন হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন তিনি মানবতা প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে এসেছিলেন। আজ মানবতা কোথায়? আমরা মানব অধিকারের গল্প দিই, কত ঘটনা শুনি, কিন্তু মানবতা কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের যে ভাষণ, বৈঠকি ভাষণ 10ম হিজরিতে 9 জিলহিজ্জা শুক্রবার আরাফাতের ময়দানে যে ভাষণ দিলেন, বিশ্ববাসীকে লক্ষ্য করে সেই ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লক্ষাধিক সাহাবী উপস্থিত ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন সম্মের, মৈত্রীর, বৈষম্য নেই, আপনাদের মধ্যে সকলেই মিলে তোমরা বসবাস করো। এই ভাষণ শুধু মুসলিম জাতির জন্য ছিল না, সকলের জন্য ছিল, মুসলিম অমুসলিম, জৈন খ্রিস্ট সকলের জন্য। এই ভাষণ ঐতিহাসিক, এই ভাষণকে ঐতিহাসিকরা বিদায়ী ভাষণ বলে থাকেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হজ করতে পারেননি, এই জন্য এই হজকে বিদায়ী হজ বা হুজ্জাতুল বিদা বলা হয়। মোহতরম দোস্ত, এই মানবতা কোথায়? যে কথা বলছিলাম, মানবতা মাটির নিচে চাপা পড়ে গেছে। অর্থাৎ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা চলে গেছে, তাবেঈন চলে গেছে, তাবেঈন চলে গেছে, বুজুর্গান চলে গেছে, তো মানবতা শেষ। জলসা জুলুস হচ্ছে, ইজতিমা হচ্ছে, দিনের মেহনত হচ্ছে, কিন্তু মানবতা কোথায়? মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পথ দিয়ে কোথাও যাচ্ছিলেন, দেখেন যে একটা উট ক্ষুধার তাড়নায় তার পেটটা কোমরের সঙ্গে লেগে গেছে। দয়ার সাগর রাহমাতুল্লিল আলামিন তিনি ছিলেন দয়ার সাগর, করুণার আধার। কারোর সামান্যতম দুঃখ কষ্ট তিনি সহ্য করতে পারতেন না, তার কারণ তিনি শুধু মানুষের জন্য নবী ছিলেন না, তাম বিশ্বের সমস্ত সৃষ্টির নবী ছিলেন তিনি। বলুন সুবহানাল্লাহ। শুধু মানুষের নবী নয়। যখন উটটার এই অবস্থা দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বললেন এই উটটা কার?
এই উট যখন সুস্থ ছিল, ভালো ছিল, তুমি তাকে দিয়ে অনেক খেদমত, অনেক সেবা নিয়েছো, তার উপরে তার পিঠে বোঝা দিয়ে তার পিঠে বোঝা বহন করেছো, তার উপরে সওয়ার হয়েছো। এদেরকে তোমরা আহার করো সুস্থ অবস্থায়, আবার এদের ক্ষুধা পেলে তোমরা তাকে খেতে দাও না। কেন এত অবিচার অত্যাচারের হিসাব তোমাকে দিতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, যখন ইস্তেঞ্জা লাগতো, কোন জরুরত পূরণ করার প্রয়োজন হতো, পেশাব লাগতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আড় বা আবডাল একটু দূরে চলে যেতেন, গাছের আবডালে অথবা কোন আড়ে কোন টিলার আবডালে তিনি তার জরুরত বা ইস্তেঞ্জা সারতেন। অমুসলিমের জন্য সমস্ত কীট পতঙ্গ জীব জন্তুর জন্য নবী করে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল, আমার অভিযোগ আপনার কাছে আমার মালিকের বিরুদ্ধে। মালিক আমার দিয়ে খেদমত নেয়, সেবা নেয়, অথচ আমার সময় মতো খেতে দেয় না। তাই আমি আমার মালিকের বিরুদ্ধে অভিযোগ করছি। উটটা আর্তনাদ করলো, তার চোখ দুটো অশ্রু সজল হয়ে উঠলো, ওই উটের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই উটটা কার? একজন আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে বললেন, আল্লাহ রাসূল, এই উটটা আমার। বলে, উটটা তোমার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করছে। তুমি এই উটের দ্বারা কত সেবা খেদমত দিয়েছো, অথচ ওই উটটার খেতে দাও না, তাকে পাহার করাও না, তাকে ঠিক মতো রাখার জায়গাটা ভালো করে দাও না। এই উট তোমার বিরুদ্ধে অভিযোগ করছে। সুতরাং এই সমস্ত প্রাণীর ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। কাল হাসরের ময়দানে এই তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে তো অভিযোগ করবে। সম্মানীয় বন্ধুরা আমার, একটা উট, একটা বলা আছে উট যার কোনো আকল নেই, বুদ্ধি নেই, হাওয়াস কিছু নাই। আল্লাহ রাসূল বলেন, এর অভিযোগ থেকে তুমি বাঁচো। কিনা বিশ্ব সৃষ্টির সেরা মানুষ আজ পদতলে দলিত, কল্যাণ গঞ্জনার শিকার, অপমান অপদস্থ হচ্ছে, আমি করছি তাকে। মানুষকে কষ্ট দিলে আমার মনটা তৃপ্তি পায়, মানুষকে ক্ষতি করলে আমার মনটা খুব সন্তুষ্ট হয়। 1 ইঞ্চি কারুর দিকে ঠেলে আমার জমিটা বেড়ে যায়, আমার মনটা খুব খুশি হয়। বন্ধুরা আমার, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে হাসরের ময়দানে। একজন ব্যক্তি পাহাড় সমান ইবাদত বন্দেগী নিয়ে আল্লাহর কাছে হাজির হবে। আল্লাহ বলবে, হিসাব দাও জীবনে, টোটাল জীবনে হিসাব দেয়। আল্লাহ, হিসাব আমি কি দেবো? এই আমার আমল। আল্লাহ তাআলা তার হিসাব নিকাশ হওয়ার পরে তাকে জান্নাতি বলে ফয়সালা দিয়ে দেবেন। ও ব্যক্তি জান্নাতে গুটি গুটি পায়ে জান্নাতে চলতে থাকবে, জান্নাতের দিকে। এমন সময় একজন ফরিয়াদি এসে বলবে, এ আল্লাহ, একে আপনি জান্নাতের ফয়সালা দিয়েছেন, এর বিরুদ্ধে আমার অভিযোগ আছে। মনে করুন ওর নাম আব্দুল্লাহ। এ আল্লাহ, আব্দুর রহিমের ব্যাপারে যে জান্নাতি বলে ফয়সালা দিয়ে দিয়েছেন, এর ব্যাপারে এর বিরুদ্ধে আমার অভিযোগ আছে। বলে, কি অভিযোগ বলো? এ আল্লাহ, আমি দুনিয়াতে দুর্বল ছিলাম, এ বড় সবল ছিল, ওই শক্তি ছিল, পাওয়ার ছিল, পাটি বল, লাঠি বল, অর্থ বল, সবকিছু ছিল, আমি বড় দুর্বল ছিলাম, এসব কোনো বল আমার ছিল না। কিন্তু ওই শক্তিশালী হওয়ার কারণে পৃথিবীতে আমরা একটা চড় মেরেছিল, কিন্তু দুনিয়াতে আমি তার অভিযোগ, তার বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নিতে পারিনি, প্রতিশোধ দিতে পারিনি। আল্লাহ, তুমি তো ন্যায় প্রতিষ্ঠা করো, তুমি তো ন্যায় বিচারক, আমি তোমার কাছে এর বিরুদ্ধে অভিযোগ চাই। আল্লাহ বলবেন, ফেরেশতা, এর আমলনামা থেকে এর অভিযোগ পরিমাণে সব কেটে এঁকে দিয়ে দে। এখনো কিন্তু ওর আমল অতটাই রয়ে গেছে, জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত সওয়াব এখনো রয়ে গেছে। ও আবার জান্নাতে যাবে, আবার ওই পথে অগ্রসর হয়েছে। আবার এক ব্যক্তি ছুটে আসবে, আল্লাহ, এর বিরুদ্ধে আমার অভিযোগ আছে। বলে, কি? এই আমার থেকে 2 ইঞ্চি ঠেলে গিয়েছিল, আর ঠেলেছে, তার বিরুদ্ধে আমি দুনিয়া কিছু বলতে পারিনি, দুনিয়া বলেছি, কেউ কর্ণপাত করেনি, বিচার হয়নি। ওই ব্যক্তিকে বলে মনে করি, যার কাছে অর্থ নেই, জমি নেই, জামা নেই, গাড়ি বাড়ি কিছু নাই, আল্লাহ, আমরা অসহায়, সেই ব্যক্তিকে মনে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই ব্যক্তি হলো সবচেয়ে বড় অসহায়, যে পাহাড় সমান আমল নিয়ে আল্লাহ দরবারে হাজির দিয়েছে, কিন্তু অবশেষে তার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। সম্মানিত বন্ধু, এই জন্য মানুষকে ভালোবাসো, তার হকটা পূরণ করুন, তার দাবিটা সোলানা, তার দাবি যদি আপনার অন্যায্য হয় তা আপনার ব্যাপার, আপনার ইখতিয়ারে আছে। যদি দেব ওজা ন্যায্য হয়
তার দাবি পূরণ করুন, কবরে যাওয়ার আগে 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 পূরণ করুন, তা না হলে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে। আর একটু ধৈর্য ধরুন, একটু সবর করুন, আল্লাহর কাছে বিনিময়, আল্লাহর পক্ষ থেকে বিনিময় পাবেন। জানেন সমগ্র বিশ্বের মধ্যে, সমগ্র মানব জাতির মধ্যে আল্লাহ রাসূলের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানবকে, শ্রেষ্ঠ মানবকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সামান্য ব্যাপারে সামান্য একটু কষ্ট পেলে ব্যথিত হই, সামান্য একটু কেউ যদি কিছু বলে থাকে তার আমরা বলি, আমরা সেই ব্যথা মনে নিয়ে বুকে নিয়ে ঘুরি আর বলে বেড়াই যে আমাকে কষ্ট দিয়েছে আমি আজীবন ভুলবো না, আমিও তাকে রইলাম, ওকে একদিন প্রতিশোধ নেব। তো হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে বসে আছেন, সেখানে আরো অন্যান্য সাহাবেরা আছেন। এমন সময় এক ব্যক্তি এসে হযরত সিদ্দিক আকবরকে গালাগালি দিতে শুরু করেছে, অমুকের বাচ্চা তমুকের জাত, এই সমস্ত তার ভাষায় গালি দিতে শুরু করেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খামোশ, সবর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আগন্তুক ব্যক্তির গালি দেওয়া এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খামোশি বা সবর করার উপরে মুস্কি হাসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসছেন, আবার ওই ব্যক্তি গালি দেয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চুপ, খামোশ, আবার চুপ করে আছেন, কোনো উত্তরও দেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসেন, কিন্তু এরপর আবার ওই আগন্তুক ব্যক্তি এরপরে আবার বহু রকমের অনেক গালাগালি একসঙ্গে গালাগালি দিয়েছে। এইবার আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে থাকতে পারলেন না। হঠাৎ করে খায়সা মনের থেকে হঠাৎ করে যখন একটা কথা বেরিয়ে এসছে, উনি জবাব দিয়েছেন, একটা গালির জবাব দিয়েছেন। যেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছেন, অমনি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দরবারে ছেড়ে অসন্তুষ্টির ভাব নিয়ে ওখানে চলে গেলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়ার পাত্র নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে গেলেন এবং কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রাসূলকে বলে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ ও আমাকে গালি দিচ্ছিল আপনি চুপচাপ মুস্কি হাসছিলেন, কিন্তু অনেক গালি দেওয়ার পরে আমি যখন একটা জবাব দিলাম আপনি অসন্তুষ্টির ভাব নিয়ে ওখানে চলে এলেন, ব্যাপারটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর, তুমি বোঝো নাই কেন আমি চলে এসেছি? তুমি চুপ করেছিলে, খামোশ ছিলে, সবর করছিলে, ধৈর্য ধরছিলে, আমি দেখছিলাম একজন ফেরেশতা তোমার পাশে বসে তোমার পক্ষ থেকে জবাব দিচ্ছে, বলুন সুবহানাল্লাহ, তোমার পক্ষ থেকে জবাব দিচ্ছে, তাই আমি মুস্কি হাসছিলাম ফেরেশতার দিকে তাকিয়ে। তুমি জবাব যখন দিচ্ছিলেন তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা জবাব দিচ্ছিল, আর যখনই তুমি জবাব দিয়েছো তখন ও ফেরেশতা চলে গেছে আর শয়তান চলে এসেছে, আর আমি মুহাম্মদ শয়তানের সঙ্গে বসি না, তাই আমি ওখান থেকে উঠে গেলাম। ওই আবু বকর, শোনো, তিনটে হক কথা বলি, শোনো, তিনটে সত্য কথা বলি, হক কথা। তো কেউ যদি তোমার উপরে অত্যাচার করে, কেউ যদি তোমাকে কষ্ট দেয়, কেউ যদি তোমার জুলুম করে, আর তুমি শক্তি থাকাও সত্ত্বেও তুমি যদি তাকে ক্ষমা করে দাও, তোমার তুমি দুর্বল হলে না, আল্লাহ তাবারাক তাআলা তোমাকে আরো শক্তিশালী করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বলেছেন, দ্বিতীয় নম্বরে কথা বলে, কেউ যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য দানের রাস্তা খুলে দেয়, আমার বোন আগে ভালো ছিল, এখন অবস্থা খারাপ হয়ে গেছে, কিছু ওখানে কিছু পাঠাই, ঈদের সময় কিছু কাপড় চোপড় পাঠাই, আমার ভাইটা দুর্বল হয়ে গেছে, ওকে কিছু খেতে দিই, এক কাপ চা খাওয়াই ওকে, আমার অমুক 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 আত্মীয় স্বজন, দূরের আত্মীয়, নিকট আত্মীয় যারা আছে, হ্যাঁ ভাই, তারা এখন দুর্দিনে পড়ে গেছে, আল্লাহ পাক আমাকে এখন আগে দুর্বল ছিলাম, আল্লাহ পাক আমাকে আর্থিক দিক দিয়ে সবল করেছেন, সুতরাং তার থেকে আর্থিক কিছু সহযোগিতা করার দরকার, এইভাবে তার কাছে কিছু পাঠিয়ে দিন। তো বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আত্মীয়তা রক্ষার জন্য, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার জন্য দানের রাস্তা খুলে দেয়, আল্লাহ তাবারাক তাআলা তাকে আরো প্রচুর পরিমাণে দান করবেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, 3 নম্বরে, যে ব্যক্তি মাল বৃদ্ধি করার জন্য, সম্পদ বৃদ্ধি করার জন্য সওয়ালের হাত বাড়িয়ে দেয়, অর্থাৎ চেয়ে বেড়ায়, আমাকে দুটো দাও মা, আমাকে দুটো দাও মা, আমি বড় অসহায়, আমি বড় দুর্বল, আমাকে দুটো দাও, যে মাল বৃদ্ধি করার জন্য ভিক্ষার দরজা খুলে দেয়, আল্লাহ তাবারাক তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাবারাক তাআলা তার অভাবের দরজা কখনো বন্ধ করে না, অর্থাৎ খুলে রেখে দেয়, অভাবের দরজা খোলা, কখনো তার অভাব মেটে না, যে কি সওয়ালের হাত প্রসারিত করে, অর্থাৎ চাওয়ার হাতটা ফেলে দেয়। মহতরম বস্তু, সম্মানীয় বন্ধু, আমার যে কথা বলছিলাম,
যে গালাগালি, এতগুলো গালাগালি দেওয়ার পরে একটা গালির জবাব দিয়েছেন, তা আল্লাহ রাসূল অসন্তুষ্ট প্রকাশ করেছেন। সম্মানীয় বন্ধু, এই জন্য মানুষকে ভালোবাসতে শিখি, মানুষকে ক্ষমা করতে শিখি। আল্লাহ তাআলা খবর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা জমিন আল্লাহর রহম করো, করম করো, দয়া করো, আসমান আল্লাহ তোমার উপরে দয়া করবেন। আমি একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি, আল খালকু ইয়ালুল্লাহ, সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবারভুক্ত, সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবারভুক্ত। সমস্ত সৃষ্টির মধ্যে মুসলিম অমুসলিম জাতি নির্বিশেষে সব আছে এবং সমস্ত প্রাণী আছে। তাদেরকে যদি ভালোবাসা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। বুঝতে পারছেন? হ্যাঁ, যদি একটা হিংস্র প্রাণী কুকুরকে পানি খায়, পান করিয়ে একজন ফাহিশা নারী, কুলঠা নারী, পতিতা নারী জান্নাতের বাসা পেয়ে গেছে। সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফে একজন পুরুষের কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পথ দিয়ে কোনো পথিক যাচ্ছিল, সামনে একটা অরণ্য বা জঙ্গল পড়লো, মানুষটার পিপাসা পেল, পিপাসায় কাতর ওই ব্যক্তি পানির সন্ধান করছে, পানির সন্ধান করছে, কোথায় পানি পাওয়া যায়, কোথায় পানি পাওয়া যায়। কিছুক্ষণ পরে এক ব্যক্তি বলে একটা কুয়া, সেই ব্যক্তি কুয়ায় নামলো এবং নেমে তার তৃষ্ণা মেটালো। তৃষ্ণা মিটিয়ে যখন সেই দোকান থেকে ফিরে আসছে, দেখলো একটা কুকুর সেই পিপাসায় কাতর জিভটা বার করে সেই জিভটা দিয়ে নিজের ঠোঁট চাটছে, জিভ বা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চাটছে এবং সেখানে মাটি চাটছে এবং সে ধুঁকছে। ওই ব্যক্তি বুঝতে পারলো এই কুকুরটাও পিপাসিত, তাই সে কি করলো, নিজের পায়ে চামড়ার মোজাটা খুললো এবং নিজে ওই কুয়া নেবে চামড়ার মোজায় করে কিছুটা পানি ভরে ওই কুকুরকে তার তৃষ্ণা মেটালো। আর এই আমলের উপরে আল্লাহ তাআলা নিকৃষ্ট প্রাণী একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা বললেন, আমি ও আগন্তুক আমার বান্দা, আমি তোকে তোর জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম এবং তোর জান্নাতের ফয়সালা করে দিলাম। বলুন সুবহানাল্লাহিল আযীম। আর একটা ঘটনা আপনারা শুনেছেন যে একটা আবিদা মহিলা, এই ঘটনা খুব বহুল প্রচলিত, বহুল আমরা সব অনেকবার শুনেছি। একজন আবিদা মহিলা, নেককার, পরিষ্কার, আল্লাহওয়ালি মহিলা, ইবাদত গুজার মহিলা, কোরআন তেলাওয়াত করে, নামাজ কালাম সবকিছু, তার কোনো রকম ত্রুটি নেই। কিন্তু একটা বিড়ালকে কষ্ট দিয়ে মেরে ফেলেছে। কিভাবে? বিড়ালকে খেতে দেয়নি, বেঁধে রেখেছে, খেতে দেয়নি, বেঁধেও রেখেছে। যদি ছেড়ে দেয় সে তার ক্ষুধা মেটাতে পারে, কোনো অন্য বিড়াল, ইঁদুর ইত্যাদি খেয়ে তার ক্ষুধা নিবারণ করতে পারে, পিপাসা নিবারণ করতে পারে, পানি ইত্যাদি পুকুরের পানি, অলের পানি খেয়ে। কিন্তু তাকে খেতে দেয়নি আর বেঁধে রেখেছে। এই বাঁধা অবস্থাতে নির্মম অত্যাচার করেছে। আর সে সকালে দেখে বিড়ালটা মারা গেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হয়েছে, ও আমার বান্দি, তুমি এতদিন যা ইবাদত বন্দেগী করেছো সব বেকার হয়ে গেছে, আমি তোমার উপর নারাজ হয়ে গেছি, তোমার জন্য জাহান্নামের ফয়সালা করে দিয়েছি। নিকৃষ্ট প্রাণী একটা বিড়ালের সঙ্গে দুর্ব্যবহারের কারণে যদি এই তার পরিণাম হয়, আর নিকৃষ্ট প্রাণীর কুকুরের সঙ্গে সদ্ব্যবহার করলে যদি এই পরিণাম হয়, তাহলে সৃষ্টির সেরা মানুষের সঙ্গে সদ্ব্যবহার করলে তার পরিণাম হবে। ভাবি ভাই, একটু ভাবি, আমি মানুষের কতটা উপকার করতে পেরেছি, কটা মানুষের উপকার করতে পেরেছি, কটা মানুষের মুখে হাসি ফুটিয়েছি, আর কটা মানুষের ক্ষতিগ্রস্ত করেছি, কটা মানুষের হক মেরেছে আর কটা মানুষের হক পূরণ করেছি। আমি আমার ভাইয়ের হক, পিতার হক, মায়ের হক আদায় করতে পেরেছি। কাল হাসরের ময়দানে তিনটে কাছারি হবে, আমরা সবাই জানি। তার মধ্যে একটা কাছারি হলো, একটা কাঠগড়া বা একটা বিচারালয় হলো সৃষ্টির হক সম্পর্কে। সেখানে কিন্তু মহতরমস্ত, হ্যাঁ ভাই, অভিযোগকারীর অভিযোগ পরিমাণে নেকি বা বিনিময় দিয়ে তবে ছাড়া হবে। আপনাকে ছেড়ে দেবো না। গোলাম হোসেন হুঁশিয়ার হয়ে চৌকান্না হয়ে যায়, এখনো বেঁচে আছি, এখনো হায়াতে আছি, এখনো আমরা একটু সজাগ হয়ে চলি। আমার বিরুদ্ধে আমি কবরে যাওয়ার পরে একটা মানুষও যেন আমার বিরুদ্ধে একটা কথা না বলে। কাল হাসরের ময়দানে একটা মানুষ যদি আমার বিরুদ্ধে কথা বলে, আমার ভাই, আমাদের নাজাতের রাস্তা বন্ধ হয়ে যাবে।
আমার নাজাতের রাস্তা বন্ধ হয়ে যাবে, জাহান্নামের রাস্তা হয়তো আল্লাহ ফায়সালা হয়তো জাহান্নামই করে দেবেন একটা মানুষের অভিযোগের কারণে। এই জন্য ভাই কোনো মানুষকে কোনো কষ্ট দেব না, দুঃখ দেব না, আচারে ব্যবহারে কথাবার্তার লেনদেনে। আজ বলুন আমাদের লেনদেন এত খারাপ হয়ে গেছে, মুসলমানের লেনদেন আজ মানুষ মুসলমান রূপে যেন পরিচয় দিতে চায় না, লেনদেন এত খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য সকলের কাছে অনুরোধ ভাই, এই এত বড় একটা জলসা কায়েম করেছে জামালপুরে, এই পাড়ার ছেলেপিলে ইয়ং ছেলেরা বিরাট একটা লম্বা খরচ করে আপ্রাণ চেষ্টা ক্লান্ত পরিশ্রম করে আর সারাদিন একটা অনুষ্ঠান চলছে, কোরআনী অনুষ্ঠান, দিনী অনুষ্ঠান চলছে আলহামদুলিল্লাহ। তো আজকে এমন একজন মহান ব্যক্তিত্বের মানুষকে পেয়েছি আমরা, যে আমরা আশা করতে পারিনি এত বড় ব্যক্তিত্বের মানুষকে আমরা পাবো, তাকে আমরা পেয়েছি। আর সেই এশার পর থেকে আমাদের সৌদ জনাব হযরত মাওলানা সাহেবগণ যে জ্ঞানগর্ভ বক্তৃতা কোরআন হাদিসের আলোকে আমাদের সামনে রেখেছেন, আমাদের মধ্যে কিছুটা পরিবর্তন না হয়, আগামীকাল সকালে যদি যার সঙ্গে আমার মনোমালিন্য ছিল তাকে দেখে প্রথমে আমি সালাম করি, যার সঙ্গে কথা হলো না প্রথমে আমি তাকে গলায় কাছে দেখে নেই, বুকে জড়িয়ে ধরি ভাই মোহতরম। তবে এই জলসা দেওয়ার সার্থক হবে, এই জলসা দেওয়ার সার্থক, এতটা খরচ করার সার্থক হবে। কালকে দেখা যাবে মসজিদে ফজরের নামাজে কতজন মানুষ আছে, যদি একজন বাড়ি দুজন বাড়ি, হ্যাঁ জলসা দেওয়ার সার্থক হয়েছে। মাঠে যদি মাটি ওই যে আল কাটা আল ছাটা বলা হয়, যদি 1 ইঞ্চি কারোর দিকে না ঠেলে বলুন 1 ইঞ্চি পিছিয়ে যায়, হ্যাঁ জলসা দেওয়ার সার্থক হয়েছে। দোকানদারের যদি বারবার দাবি, দোকানদার বারবার হালকাতা করছে, 10 বার হালকাতা করার বড় শোধ করিনি টাকা, শুধু খাবারগুলো খেয়ে গেছে, হারাম মাল খেয়ে গেছে, এখনো তার টাকা পরিশোধ করিনি, একটা বার কখনো চিন্তা করিনি দোকানদারের মনটা কি হচ্ছে, হায় হায়। তো এই ব্যাপারে যদি আমরা একটু সজাগ হয়ে চলি মহতরমত, জলসা দেওয়ার সার্থক হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই আগোছলভাবে যে কথাগুলো বললাম, আল্লাহ এর উপরে আমল করার তৌফিক নসিব করুন। আল্লাহ তাবারক তাআলার কাছে আমরা তৌফিক চাই। আল্লাহ এর চেয়ে ভালো ভালো কথা আগামীতে আমাদের যা শোনাবেন তার উপরে আমাদের সবাইকে আমলে তৌফিক দেবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।